জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আবারও সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, এই যে ভাবছেন আমি যে কোথায় যাচ্ছি, তো জানেনই তো মায়ের কাছে যাচ্ছি বন্ধুরা। তো ওই যে সকালবেলার দিকে মানে 10টা সাড়ে 10টার মধ্যে আমি এই বাড়ির থেকে বেরিয়ে পড়ি। যা আমার এখানে কাজ থাকে বেডরুম টেডরুম গুছানো পরিষ্কার করার, তো ওগুলো সমস্ত কিছু করে ক্লিন করে ঘরটার ঝাড় দিয়ে জামা কাপড় কিছু যদি থাকে তাহলে ওগুলো একবারে ধুয়ে টুয়ে বেরিয়ে পড়ি। আর এই যে চলে এসছে, আর দেখুন এখানে কালি, তারপরে ভোপু, লিঙ্গুমা সবাই চলে এসছে আমার পিছন পিছন। এখন আমি যাচ্ছি ছাদে কাপড় শুকাতে, যাই তারপরে আপনাদের সাথে রাম রাম জয় শ্রীরাম বন্ধুরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ হলো ফ্রাইডে, তো আমাদের চলে এসেছি এখানে মার কাছে। তো মা তো সকালবেলায় ওই মুড়ি ছিল, আমি এনে দিয়েছিলাম মুড়ি আর জিরা ভাজা আর বিস্কিট চা এগুলো খেয়ে নিয়েছে। আর হচ্ছে কী বলে আর ওষুধও খেয়ে নিয়েছে। তো এখন আমি রান্না করব, মানে এই পুজো দিয়ে উঠলাম, এখন আমি কিছু খাবো, খেয়ে তারপরে রান্না করব, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা। তো আপনারা দেখতে থাকেন আর সঙ্গে থাকেন। আর আমি এখন মানে ছাদে যাব কাপড় শুকোতে। ওই মার কাপড়গুলো আছে ওটা ধুয়েছি, আর আমার কাপড়গুলো যেটা আমি আর কি মানে আমার কিছু কাপড় আছে এগুলো ধুয়ে আমি এখন মেলতে যাব। আর পুজো তো ওই বাড়িতেই আছে, মানে আমার শ্বশুর বাড়িতে আর কি। মানে পাপা ওখানে আছে, ওই দেখাশোনা করবে আর কি। মানে সবাই আছে ওখানে, আমার শ্বশুরমশাই, শাশুড়ি, দেওর, ভাই, রনি সবাই আছে। তো সবাই দেখাশোনা করে। তো ওখানে মানে আমি যখন আসছিলাম আমার পেছন পেছন আসছিল, কিন্তু আমি বললাম যে থাকো তুমি এখানে, আমি চলে আসবো। তো আমি তো দুপুরের দিকে রান্নাবান্না করে চলে যাবো। পুজো করে একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম, একটা বিস্কিট আর একটু চা, আর কালকে সবজি ছিল সেটা নিয়ে এখন খেয়ে নিব অল্প, যেহেতু সকালে তো পুজো না করে অ্যাকচুয়ালি আমি খাই না, তো যার কারণে আর কি রান্না করে দিই, রান্না করে নেবো। আর মার আর আমার তো পেঁয়াজ কলি আলু ভাজাটা খুবই প্রিয়, মানে আমি আর মা খুব ভালোবাসি। আগেও পেঁয়াজ কলি খেতাম না, আমার যদি কেমন একটা গন্ধ গন্ধ লাগতো, বাট এখন আমি খাই। তো রান্নাবান্না করে মাকে খাইয়ে দাঁড়িয়ে তো রনিয়ে চলে এসছে এদিকে, তো আমি আর ও একসাথে বেরিয়ে পড়লাম। আর এদিকে তোজো সোনামা তো ঠাকুমা ঠাকুরদার কাছে আছে, মানে বাড়িতে সবাই আছে, ভাইও আছে। তো এই যে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি বন্ধুরা। আর দেখুন এই যে বাড়িতে আসার পরে মহারানীর কাণ্ড দেখুন, কীভাবে লেজটা দেখুন, লেজুটা এখানে বসে দেখবে কে আসছে কে যাচ্ছে। আমি এখানে বসে আছি, করবো তোমার সাথে একটু টাইম স্পেন্ড করছি। দেখুন বাইরে দেখছি রাস্তা দেখুন সব, আচ্ছা। তো মাকে তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, তো কালকে তো ডক্টরের কাছে যাবো, মানে সকালবেলা আমি আবার চলে যাবো এখান থেকে, গিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে ওখানে স্নান করবো, আর ওখানেই স্নান করে পুজো করে তারপরে মাকে খাইয়ে দাঁড়িয়ে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে তারপরে আমি আর মা 12টা সাড়ে 12টার দিকে বেরিয়ে পড়বো, কারণ ডক্টর একটু থাকে। তো 12টা সাড়ে 12টার দিকে বেরিয়ে পড়বো। তো ওখানে এখন দেখি কত টাইম লাগে। আর ডক্টর বলেছে যে পুরোনো এক্সরে রিপোর্টগুলো নিয়ে যেতে, ওখানে দেখবে মানে ওই স্পাইনাল কর্ডটা কী পজিশনে আছে আর কি, ওটাও দেখবে আগে রিপোর্টটা। আর সাথে মানে যে রিপোর্টটা এখন করা হয়েছিল এক্সরেটা, ওটাও দেখবে। তো যাই এখন দেখি কালকে ডক্টর কী বলবে না বলবে। আর ডক্টরকে একটু ভালো মতো কথা বলতে লাগবে আমার আর কি, যে কী মানে কী খেলে আর কি আমার ভালো হবে, মানে কি মানে একটা হয় না। আর দেখছি মার ব্লাডটাও একটু কমই আছে, মানে চোখটা পুরো সাদা হয়ে গেছে,
তো মুখ চোখ দেখেই বুঝতে পারছেন, আলাদাভাবে বলার আর কিছু নেই। মানে যতই ভাবছি যে না ভাববো না ততই মাথার মধ্যে টেনশন তো চলেই আসে। টেনশন এমন একটা জিনিস, সেটা কখনো বলে আসে না, তাই না? সেটা মাথার মধ্যে অটোমেটিক্যাল চলে আসে। তো যাই হোক, কালকে যাই ডক্টরের কাছে, দেখি ডক্টর কি বলে। কারণ নার্ভের ওষুধও বেশি খাওয়া উচিত না। এখন ডক্টর যদি বলে যে সারা জীবন চলতে লাগবে, তাহলে তো এখন জানি না, ডক্টরের কাছে শুনতে লাগবে। কারণ ডক্টরের আগে তো আর কি, মানে আমরা তো আর কিছু না, কারণ উনি ভালো মতন জানবেন। তো এখন দেখা যাক কী বলে ডক্টর। ভগবানের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে যাতে না বলুক যে সারা জীবন খেতে লাগবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। কারণ নার্ভের ওষুধ খেলে তো ব্রেনেরও একটু সমস্যা হয় আর কি, ভুলে যাওয়া, মনে রাখতে না পারা, মানে অনেক রকম প্রবলেম হয় আর কি। তো সেটাই আর কি। আমার মামিরও ব্যাঙ্গালোরে ডক্টর দেখিয়েছিল, শিলিগুড়িতে অনেক দেখিয়েছে। মামির ওই কোমরে নাকি কোন সাইডে ওই নার্ভটা একটু বসে গেছে, চাপা পড়েছে। তো মামিরও ওখানেও পেন হয় আর কি, হাতটা ফুলে যায়। আর মার নার্ভের প্রবলেম হয়তো হতে পারে, কারণ এর আগে না মার ওই নার্ভগুলো আমি দেখছি না হাতের, এগুলো না মাঝে মধ্যে ফুলে যেত। তো আমি বলেছিলাম যে ডক্টর, মানে মাঝে মধ্যে না আমি দেখি ফুলে যায়, মানে বেশি আর কি। আমিও নিজেও জানি না, মা আমাকে এক দুবার দেখিয়েছিল। তো আমি বলেছিলাম যে ডক্টর দেখাবো। মা বলেছিল যে না, এখন ডক্টর দেখাতে হবে না। বললাম যে না, কেন দেখাতে লাগবে না, যেটা আছে সেটা। এখন হয়তো হতে পারে নার্ভের প্রবলেম, আমার তো যাই মনে হচ্ছে হয়তো হচ্ছে। আর এখানে দেখছি মায়ের জায়গাটা না, নার্ভটা একটু ব্লকেজ হয়েছে, যেটা একটু ফুলেওছে মার এক সাইডে একটু। তো হয়তো ওই ওষুধ খাওয়াতে হয়তো রিয়াকশনগুলো হচ্ছে। তো যাই দেখি কালকে ডক্টরকে সবটা খুলে ভালো মতো বলতে লাগবে। আর মেবি যদি মেডিসিন চেঞ্জ করে দেয় তাহলে তো চেঞ্জ করে দিবে। আর বলেছিলাম মার একটু পটিতে প্রবলেম হচ্ছিলো, তো পটি তো হয়েছে, কিন্তু এখন দেখি যে 2 দিন ধরে হচ্ছে না। মানে এটা তো একটা সমস্যা না, যেহেতু বয়স হয়ে গেছে, তাই না? মানে কারণ এটাতে তো লজ্জার কিছু নেই, আমরা তো হিউম্যান বিং, ঠিক আছে? মানে প্রতিটা সবারই তো এই জিনিসটা আর কি দরকার। তো যদি না হয়, পটিতে তো প্রবলেম হয়, যদি পটিতে যদি প্রবলেম হয় তাহলে তো অনেক রকম প্রবলেম হয় না, গ্যাসের সমস্যা হয়, অনেক রকম প্রবলেম হয় শারীরিক, খেতে ইচ্ছা করবে না। তো 2 দিন হয়নি, তো আজকে মাকে বলেছি যে তুমি পুরো জল খাও, রাতভর তুমি জল খাও আর ভাতটা একটু বেশি করে খাও। তো সেটাই আর কি বলেছি মাকে। এখনই ফোন করবো মাকে আবার, যে ভাতটা খেলো কি না, কারণ আমি তো সব কিছু বানিয়ে রেডি করে রেখে এসেছি। মাকে কিছুই বানাতে লাগবে না, শুধু একটু গরম করে জাস্ট খেতে পারবে। মানে গরম টরম নর্মালি চা, মানে এগুলো মনের জোরে করছে, কিন্তু বললাম না ওই যে আপনাদের যে মানে ওই ভাত যে বানাবে, মার যে গালবে, সেটা পাচ্ছে না, মানে হাতে ব্যালেন্স করতে পারছে না এভাবে। তো আমিও ওগুলো করতে দিচ্ছি না, আমি একবারে ভাত বানিয়ে রেখে এসেছি মাকে, যাতে কোনো কিছু না করতে হয়। তো আমি আজকে সকাল ভোর 5টা, পৌনে 5টা, মানে রাত ভর আমার, বিশেষ করে বন্ধুরা, আমি রাত ভর আজকে মানে 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাইনি, 1 সেকেন্ডের জন্য ঘুমাইনি। তার মধ্যে যে তোজো ডিস্টার্ব করছিল, ওর অ্যাকচুয়ালি এখন তো গরম পড়ে গেছে, তো গরমের মধ্যে মানে ওর একটু প্রবলেম হয়। আমরা মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তো যেহেতু মশা, তো মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তো বারবার বেডে একবার নিচে, আবার বেডে উপরে উঠছিল, নিচে নামছিল, তো কুকুর খুব ডিস্টার্ব করছিল। আর তাছাড়াও আমার মানে এই মার কথা ভাবনা চিন্তা করতে করতে না একদম রাত্রে ঘুমই হয়নি, মানে আমি ঘুমাইনি। আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছেন, চোখটা একটু ফোলা ফোলা লাগছে, একদম ঘুমাইনি। তো আজকে তো যেভাবে হোক ঘুমটা আসলে ভালো হয়। তো সেটাই আর কি, মানে হয় না, একটু টেনশনে ঘুম হয় না। আমার কিন্তু এমন হয় না, ঠিক আছে? আমার যখন হয় না অনেক সময় ঘুম, আমি হনুমান চালিসা পড়তে আমার ঘুম হয়। কিন্তু কালকে হনুমান চালিসাও পড়িনি, মানে পড়েছি, ঘুমানোর আগে তো আমি হনুমান চালিসা পড়ি, সকাল বিকাল রাত্রে। তো ঘুমানোর আগে প্রার্থনা করি আর কি। তো কালকে আমার দেখি কোনো মতেই ঘুম হচ্ছে না, মানে অনেক কিছু ভাবছি আর কি, মাথার মধ্যে ঢুকছে। তো যাই হোক, কী করবো, পজিটিভ ভাবতে লাগবে সব কিছুই, মা তো ঠিক হয়ে যাবে। মানে আমি মাকে মানে দেখতে যাচ্ছি যে আমার মা যাতে আগের মতন একদম পুরো স্টেবল হয়ে যাক। ওই হাসি ঠাট্টা করা, মার সাথে ইয়ার্কি করা, মার সাথে ঝগড়া করা, এগুলো খুব মিস করছি। তো এখন তো ওইভাবে করে মার সাথে করতে পারছি না, তো মানে কী আর বলবো, তো ওটাও মিস করছি। মা ভালো হয়ে যাক, এটাই আমি চাই, এটা সবাই চায় আর কি। আপনারাও প্রার্থনা করবেন, প্রে করবেন ঠাকুরের কাছে, আর যাতে এই প্রবলেমটা যাতে একটু কমে যাক, ব্যথাটা একদম ভালো মতন স্টেবল হয়ে যাক।
সেটাই। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিও রাখলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওর কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই নিজের নিজের পরিবারের খেয়াল রাখবেন, আর নিজেদের কী বলবো আর সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্তই ভিডিওটা রাখলাম। ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখন ক্যামেরার সামনে একটু ফ্র্যাঙ্ক হয়ে গেছি। ক্যামেরার সামনে এসে কথা বলতে এখন আমার এমন কোনো আগে একটু লজ্জা ফিল হতো, একটু শাই ফিল হতো, বাট এখন এমন হয় না। এখন আসি আপনাদের সাথে ফেস টু ফেস কথা বলি বন্ধুরা। অ্যাকচুয়ালি কথা বলতে বলতে এখন হ্যাবিট হয়ে গেছে। অনেকবারই আপনাদের সাথে এসছি, ভিডিওতে কথা বলেছি, কারণ অনেক লং ভিডিও আপনাদের সাথে কথা বলছি। অ্যাকচুয়ালি মনের কথাগুলো হয় না, একদম আমি আমার ঠাকুরকে বলি, আমার হাজব্যান্ডকে, মাকে, তিনজনকেই বলি। তো ওইভাবে করে শেয়ার করতে পারি, শেয়ার করি আর কি। কিন্তু আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তো ওটাই আর কি বললাম। তো বন্ধুরা সবাইকে টাটা। কারণ এখন আমি তোজোকে খেতে দিব, আর মাকে ফোন করব সবার আগে, তারপরে সোনা মাকে খেতে দিব। তারপরে আমার তো অ্যাকচুয়ালি কিছু খাবার এমন ইচ্ছে নেই। দুপুরবেলায় 4টা 4:30টার দিকে ভাত খেয়েছি, তো এখন একদমই খাবার ইচ্ছে নেই। আমি অনেকে বলেছি যে খাবার একদম ইচ্ছে নেই, তো আমি কিছু খাবো না, তো এমনি ঘুমিয়ে পড়বো। দেখি একটু জল খেয়ে ঘুমিয়ে পড়বো। একদমই খাবার ইচ্ছা করছে না। একটু মাকে এখন ফোন করি, দেখি মা ভাত খেয়েছে কিনা আর ওষুধটা খেয়েছে কিনা। তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। সবাইকে তো বন্ধুরা চলুন আপনাদের দেখাচ্ছি আনবক্সিং করে। অ্যাকচুয়ালি অনেক দিন আগে এসেছিলো, আজকে তো স্যাটারডে, এর আগে স্যাটারডে এসেছিলো, তো আমার নজরে পড়েছিল থার্সডে। তো থার্সডে মার ওখান থেকে এসে আমি দেখছি যে এখানে প্যাকেট পড়ে আছে। তো কালকে আবার ভাবলাম যে না, একবার দেখি তো এটা কী। তো আমার আইডিয়া হলো যে এটা আমারই জিনিস আর কি। তো যে রনি অর্ডার করেছিল অনলাইন থেকে, ও বলেছিল আমাকে কী কী লাগবে, যেগুলো আর কি মেন জিনিস। তো ভাবলাম যে না, অর্ডার করি। অনেক দিন ধরে আমার প্রাইমারগুলো, তারপরে মেকআপ ফিক্সারগুলো, এগুলো অনেক শেষ হয়ে গেছে। তো কেনা হবে, তারপর থেকে আর কেনাই হয়নি। আর এই যে বিউটি ব্লেন্ডার একসাথে অনেকগুলোই রয়েছে এখানে, মোটামুটি 5টা থেকে 6টা রয়েছে। তো রনিকে বললাম যে তাহলে তুমি এটাই অর্ডার করো, এটাই বেস্ট হবে। কারণ ওই অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার বিয়েতে না, আমি যে বিউটি ব্লেন্ডারটা ছিল খুবই ভালো ছিল, মেকআপটাও খুব ভালো মতন বসতো। তো বিউটি ব্লেন্ডারটা আছে, কি করেছে জানেন তো, তোজো আছে না, তোজো আমার একটাও ব্লেন্ডার ঠিকই না। ও আমি যখনই মেকআপ করতে বসি, ব্লেন্ডার নিয়ে এত বদমাশি করে, এত দুষ্টুমি করে, বলার মতো না। তো যাই হোক, তা যার কারণে ও খেয়ে নিয়েছে। তো এটা আবার অর্ডার করলাম। আর ইনসাইডের কনসিলার প্যালেটটা আমি অর্ডার করেছি। তো এটা রিভিউটা তো দেখলাম আমি অনলাইনে, ভালোই রয়েছে, বাট আমি তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ইউজ করছি, তো সুতরাং আমি আপনাদের এখনও বলতে পারছি না কেমন। আগে ইউজ করে দেখি বন্ধুরা, তারপর আমি আপনাদের নিশ্চয়ই জানাবো, এটা রিভিউটা দেবো কেমন প্যালেটটা। তো যাই হোক, এটাও অর্ডার করেছি, কনসিলার প্যালেট, আর সাথে রোজ ওয়াটারও। আর রোজ ওয়াটার দেখুন, ছোটো না, অ্যাকচুয়ালি দোকান থেকে আমি কিনি তো, মার্কেট থেকে, তো ছোটোগুলো। তো ভাবলাম যে না, একবারে এই বড়োটাই অর্ডার করি। তো রনি একবারে বড়োটাই অর্ডার করেছে। ওটার সাথে একটার সাথে একটা মেবি ফ্রি আছে। তো যাই হোক, ব্লু হেভেনের এখানে মেকআপ ফিক্সারও আছে। মেকআপ ফিক্সার শেষ হয়ে গেছে আমার, তো সেই আদি যুগে, কত দিন আগে শেষ হয়ে গেছে। আর কেনা হবে বলে আর কেনা হয়নি। তো যাই হোক, মেকআপটাকে লং লাস্টিং করার জন্য তো অবভিয়াসলি ফিক্সার দরকার হয়। এটাও আমি ফার্স্ট টাইমই অ্যাপ্লাই করবো বন্ধুরা, ব্লু হেভেনের। দেখলাম ভালোই রিভিউ আছে, তো সব কটারই ভালো রিভিউ দেখে তারপরেই আমি অর্ডার করেছি। মোটামুটি 1-2টো আমি রিভিউ দেখে অর্ডার করি না, ভালো অনেকগুলো রিভিউ দেখে তারপরে আমি অর্ডার করি। কারণ অ্যাকচুয়ালি মেকআপ জিনিস কি বলবো আর কি, স্কিন বুঝে হয় না, তো সেই বুঝে সেই বুঝে আর কি অর্ডার করতে লাগে। তো যাই হোক, এখানে VLCC রনি অর্ডার করেছে ফেস ওয়াশ ওর জন্য। তো এটার রিভিউ তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এটা তো রনি ইউজ করবে। তাও আমি আপনাদের রিভিউ দেবো কেমন ওর স্কিন করছে কিনা। VLCC অ্যাকচুয়ালি VLCC প্রোডাক্টগুলো তো ভালোই হয়। আর আমি তো ফেস ওয়াশ ইউজ করতে পারি না, কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়, আরও প্রচুর ড্রাই হয়ে যায়। তো আমার স্কিনে ময়েশ্চারের খুব দরকার হয়। তো যার কারণে আর কি আমি এই ফেস ওয়াশটা খুব কম, বলতে গেলে খুব কম ইউজ করি, 1-2বার হয়তো মাসে ইউজ করি। তো আমি বেশিরভাগ ক্লিনজারটা ইউজ করি। তারপরে টোনার হিসেবে আমি রোজ ওয়াটারটাই দিই, কারণ আমার রোজ ওয়াটারটাই আমার কমফোর্টেবল হয়। অন্যান্য টোনার আমি ইউজ করলে না, আমার একটু ইচিং হয়, একটু অ্যালার্জি টাইপ আমার হয়, চুলকোয় আর কি।
তো বন্ধুরা এই জিনিসগুলোই ছিল যেগুলো আমি আজকে আনপ্যাকেজ করলাম আর কি, আনবক্সিং করলাম। তো ভাবলাম যে না আপনারা আমার পরিবার, আমার ফ্যামিলি, তো শেয়ার না করলে তো আপনাদের সাথে আর পারি না শেয়ার না করে, সব কিছুই যেহেতু শেয়ার করি লাইফের, তো সেটাই আর কি শেয়ার করলাম বন্ধুরা। এই কয়েকটা জিনিস আমার এসছে, এগুলো আগে ইউজ করি, তো বন্ধুরা আপনাদের নিশ্চয়ই আমি রিভিউ দিব। তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটা রাখলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।